আপনার জিন্দেগির সবচাইতে আপন যাদেরকে আপনি ভাবছেন, তারা সময় আসবে এমন আপনার হাত ছেড়ে দেবে, আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু আপনাকে যখন দুনিয়া ছেড়ে দেবে, তখন আমার আল্লাহ আপনাকে কাছে টেনে নেবেন, আমার আল্লাহ আপনার হাত ছাড়বেন না। পৃথিবীর সবাই দূরে চলে যাবে, তাদের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। সময় আসবে এমন দরজা আপনার জন্য বন্ধ হবে, কিন্তু আমার রবের দরজা আপনার জন্য কখনো বন্ধ হবে না। আমার রব আপনাকে কখনো একা ছাড়বে না। তিনি সুখের সময় আপনার সাথে ছিল, দুঃখের সময় আরো বেশি আপনার সাথে থাকবে। হ্যাঁ, আমার রব বান্দাকে ছাড়ে না। মানুষ আপনার হৃদয়ের কথাগুলো বুঝে না, আপনি বুঝাইতে পারেন না, কিন্তু আপনার ওই হৃদয়ের ভেতরে প্রত্যেকটা অসহায়িত্বের কান্নার আওয়াজ আমার রব জানেন এবং শুনেন। মনে রাখবেন, যদি আপনার হৃদয়ের কান্নাগুলা যদি ওই রবকে শোনানোর জন্য হয়, একদিন সবকিছু আমার রব ঠিক করে দেবেন। আপনাকে চিন্তাও করতে হবে না। পৃথিবীতে এমনও যুবক ছিল, একটা আওয়াজ দিলে গোটা পৃথিবী থেমে যেত। খবর নিয়ে দেখেন, গোরস্থানের ভেতরে চলে গেছে, খবর পর্যন্ত তার কেউ নেয় না। যেই মানুষটার ফয়সালা না হলে সমাজ কোনো কথা বলতে পারত না, যেই মানুষটার পরামর্শ না হলে সমাজে কোনো কাজ করা যেত না, যেই মানুষটার কল না হলে মানুষ কদম ফেলতে পারত না। হ্যাঁ, বসে আছেন আপনাদের জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব, ইনার আগে আরো মেম্বার এখানে দুনিয়াতে ছিল। এখন কোথায়? খবর নিয়ে দেখেন, অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কেউ নাই। সমাজ আপনার ফোনের অপেক্ষা করত, আপনার নির্দেশনার অপেক্ষা করত, আপনার কথার অপেক্ষা করত। আজকে খবর নিয়ে দেখেন, ওই মানুষটা যার পরামর্শ না হলে দুনিয়াতে কিছুই হতো না, সমাজ চলতো না, গ্রাম চলতো না, আজকে ওই মানুষটা কবরের ভেতরে শুয়ে আছে, ওই মানুষটার খবরও কেউ নিতে যায় না। গিয়ে বলবে না, চৌধুরী সাহেব, হায় আজকে আপনাকে ছাড়া আমি কাজ করতে পারছি না, আপনাকে যারা কিছু করতে পারছি না, কেউ বলছে না, কারণ উনি চলে গেছে। দুনিয়া দুনিয়ার গতিতে চলতেছে, দুনিয়ার কোলাহল কারো জন্য থামে না। আরে ভাই, কেউ খাটের উপর উঠেছে, আর কেউ বিয়ে করার জন্য পালকিতে বসেছে, কাউকে 3 কাপড়ে সাজিয়েছে, কেউ শেরওয়ানি পরে সেজেছে। আপনি মেডিকেলে যান, গিয়ে দেখবেন এক দরজা দিয়ে সাদা কাপড়ে মোড়ানো লাশ বের হচ্ছে, আরেক দরজা দিয়ে মিষ্টি বিতরণের জন্য ভেতরে ঢুকতেছে। কেউ যাচ্ছে খাটের উপর উঠার জন্যে, আর কেউ আসতেছে দুলনাতে উঠার জন্যে। কেউ কাঁদছে আপনজনকে হারিয়ে, কেউ কাঁদছে নিজের সন্তানকে পেয়ে। দুনিয়া দুনিয়ার গতিতে চলবে। এখানে আমি থাকলে দুনিয়া হবে, না হলে হবে না। আরে ভাই, দুনিয়া কারো জন্যে পর্যন্ত থেমে থাকে নাই, দুনিয়া চলতে থাকবে, কিন্তু আপনি আর আমি একদিন থেমে যাব, আপনি আর আমি থেমে যাব। এজন্য মনে রাখবেন, আমরা দুনিয়াতে থাকলেও দুনিয়া, দুনিয়াতে না থাকলেও দুনিয়া। আমাদের অনেক যুবক ভাই আছে, গ্লাসের সামনে দাঁড়িয়ে, মিনরের সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে মুচকি মুচকি হাসে, বলে চেহারা কত সুন্দর। ওই ফেস ওয়াশটা ব্যবহার করার কারণে চেহারার মধ্যে একটু গ্লো হয়েছে, ওই শেপটা নেওয়ার কারণে হয়তো চেহারার মধ্যে একটু গ্লো মারছে। অথচ জানি না, যেই সৌন্দর্যতা আপনি ওই সেলুনের প্রশংসায় আপনি বিলাচ্ছেন, যেই সৌন্দর্যতা পেয়ে আপনি প্রসাধনীর প্রশংসায় আপনি বিলাচ্ছেন, আপনি যেই সৌন্দর্য দেখে মুস্কি মুস্কি হেসে বলেন হাজারো যুবতী আমার এই চেহারার ক্রাশ, অথচ আপনি জানেন না ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আপনার এই সুন্দর চেহারা, সৌন্দর্যতা আপনাকে দুনিয়ার কেউ দেয় নাই, এই সৌন্দর্যতা আপনাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ আপনাকে দিয়েছে। কই আপনার জুবান দিয়ে একবারও শুকর আসে নাই? আপনার জুবান দিয়ে তো শুকর তো রবের আসা দরকার ছিল। আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, এত সুন্দর করে তুমি আমাকে বানিয়েছো, তত শুকর তো আপনার আসা উচিত ছিল রবের জন্য। আপনি তো প্রসাধনীর কথা বলছেন, ফেস ওয়াশের কথা বলছেন। অনেক যুবক ভাই গ্লাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সুটাম দেহটা দেখে সে অনেক সময় খুশি হয়, অনেক সময় হাসে, বলে কত সুন্দর আমার বডিটা, কত সুন্দর আমার বডিটা। সে হাসছে। হ্যাঁ, আমি হয়তো জিম করি সেজন্যে, হয়তো ডায়েট করি সেজন্যে, হয়তো বিভিন্ন জিনিস আমি বেছে বেছে খাই সেজন্য আমি এত সুন্দর সুটাম দেহের অধিকারী হয়েছি। কিন্তু না, আপনার ওই সুটাম দেহটা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আপনার ওই সুটাম সুন্দর দেহটা আপনাকে দিয়েছেন তিনি কে? যদি খাবারের কারণে হতো, জিমের কারণে হতো, দুনিয়ার কোনো কিছুর কারণে হতো, তাহলে কখনো আপনার এই শরীরটা, ওই সৌন্দর্য, সুন্দর দেহ, সুন্দর কাঠামো, সুটাম দেহটা
কখনো ভেঙে যেত না। কথা বলেন ঠিক না? তো বলছিলাম আমরা এক পরীক্ষার কেন্দ্রে আছি, যৌবনের পরীক্ষা। এখানে যদি ভালো করে পরীক্ষাটা যদি এই বয়সে দিতে পারে তাহলে ভবিষ্যতে আল্লাহর দয়ার নিয়ামত পাবো। যদি এই বয়সে যদি আমাদের পরীক্ষাটা যদি খারাপ হয় তাহলে সামনে আমাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে, আমাদের জন্য কঠিন দিন অপেক্ষা করছে। কারণ কেন জানেন? যে দুর্বলতাটা আপনি কাটিয়ে এসেছেন, আপনার শিশু বয়স, আপনার শৈশব বয়সটা আপনি কাটিয়ে এসেছেন, দুর্বল শরীর নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন, সেই দুর্বলতাটা আপনি কাটিয়েছেন আনন্দে আনন্দে। যখন প্রস্রাব করেছেন আপনার বাবা হাসি খুশিতে আপনার প্রস্রাব পরিষ্কার করে দিয়েছে। যখন পায়খানা করেছেন মায়ের কোলে, মা হাসি খুশিতে আপনার পায়খানা পরিষ্কার করে দিয়েছে। আত্মীয় স্বজনের কুলে পায়খানা প্রস্রাব করেছেন, হাসি দিয়েছে তারা। আপনার প্রস্রাব পায়খানা তাদের কুলে করার পরেও তারা রাগ করে নাই, আপনাকে আদর করে পরিষ্কার করিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা দুর্বলতা কাটিয়ে এসেছেন, যৌবন বয়সে আপনি আছেন। এই যৌবনটা যদি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যদি কাটাতে পারেন, সামনে আরেকটা দুর্বলতা আপনার জন্য আসতেছে, বড় ভয়ঙ্কর দুর্বলতা, বড় কঠিন দুর্বলতা, বড় কঠিন পরিস্থিতি সেদিন অপেক্ষা করতেছে। সেদিন কেউ আপনার কাছে থাকবে না, ঘরের এক কোনায় এক খাটের উপর চকির উপর পড়ে থাকবেন আপনার কলিজার টুকরা সন্তান, যে ছোটবেলায় আপনাকে ফোন দিয়ে বলতো, বাবা আসছো না কেন, না খেয়ে বসে আছি, বাবা কোথায়, ঘুমাইতে পারি না তোমারে ছাড়া। সেই সন্তান আজকে ঘরে ঢুকবে, আপনি এক পাশে পড়ে থাকবেন, আপনার দিকে ফিরেও তাকাবে না। এর চাইতে বড় কঠিন মুহূর্ত আর পৃথিবীতে কিছুই নাই। এটাকে বলা হয় বার্ধক্য। এজন্য বলেছেন শাবাবাকা কাবালা হারামিক। ওই বার্ধক্যটা আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করো, যৌবনটাকে কি করো, মূল্যায়ন করো। যদি যৌবনটাকে যদি মূল্যায়ন না করেন তাহলে আপনার ভবিষ্যৎ বড় মারাত্মক আপনার জন্য। আপনার যৌবন আছে বলে সবার কথার জবাব দেবেন না। কেউ কথা বলেছে আপনি ধুম করে গিয়ে সেখানে কথার উত্তর দিতে যাবেন না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে বলেছে, শুনেছেন, চুপ করে থাকেন। কারণ দুনিয়াতে সমস্ত কথার জবাব দেওয়া লাগে না। কিছু কথার ব্যাপারে নিশ্চুপ থাকাটাই সবচাইতে বড় জবাব। কথা বলেন ঠিক না? কিছু ব্যাপারে নিশ্চুপ থাকাটাই সবচাইতে বড় জবাব। এজন্য কারো কথায় জবাব দেবেন না। হ্যাঁ, আপনাকে তুচ্ছ করছে দুনিয়া, আপনি কিছু বলবেন না। আপনি কে আপনি জানেন, আর আপনাকে যিনি বানিয়েছেন তিনি জানেন। কথা বলেন ঠিক না? দুনিয়া কি বলছে আমাকে নিয়ে সেগুলো চিন্তা করবেন না। আর এমন কোন টেবিলে বসবেন না, এমন কোন টেবিলে বসবেন না যেখানে আরেকজনকে নিয়ে ঠাট্টা হাসি মজা করা হয়। ওই টেবিলে বসতে যাবেন না। কারণ হয়তো আজকে আপনি বসেছেন, আপনার সামনে অন্যজনকে নিয়ে তারা হাসি ঠাট্টা করছে। সময় এমন আসবে হয়তো টেবিলে তারা বসবে, আপনি থাকবেন না, সেদিন আপনাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। সেজন্য ওই টেবিলে বসবেন না। কারণ ওই টেবিলে বসে আপনি গীবত করে নিজের আমলগুলা ধ্বংস করবেন না, গীবত করে আল্লাহর দেওয়া নিয়ামতগুলা নষ্ট করবেন না, গীবত করে গুনার ভাগীদার হবেন না। এত ঝাঁকজমকভাবে 2026কে তারা গ্রহণ করবে, এমন ঝাঁকজমকভাবে গ্রহণ করবে, আনন্দে গ্রহণ করবে। ওই আনন্দ করতে গিয়ে এমন কাজে লিপ্ত হবে, আল্লাহর কসম করে আমি বলছি, তারা বুকে হাত দিয়ে কি করেছে সেটাও বলতে পারবে না মানুষের সামনে। তারা কি করেছে সেটাও বলতে পারবে না, তারা কি কাজ করেছে সেখানে সেটাও বলতে পারবে না, বুকে হাত দিয়ে বলতে পারবে না 31st নাইট নাম দিয়ে তারা কতটুকু অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়েছে, কতটুকু গুনার মধ্যে নিমজ্জিত হয়েছে, কতটুকু শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তারা করেছে, তারা মানুষের সামনে প্রকাশ করতে পারবে না। এবার আমি বলি, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে তোমার ভেতরে, তাকত দিয়েছে তোমার ভেতরে, তুমি শয়তানের ফাঁদে পড়ে তোমার ওই শক্তিকে ব্যয় করছো আল্লাহর নাফরমানির মধ্যে, ওই শক্তিকে ব্যয় করছো শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে। তোমার মতো এত বড় নাফরমান পৃথিবীতে আর নাই। একবার চিন্তা করো, আজকে 2025 সাল শেষ হয়ে যাবে, আর মাত্র কয়দিন, 31st নাইট আসতেছে, সেদিন পালন করবা তুমি। কিন্তু সময়টা এমনটা আসবে, হয়তো 26 চলে যাবে, 27 আসবে, সেদিন তুমি আর জমিনে থাকবে না। গত বছর 24-এ যারা 25কে গ্রহণ করেছে
অনেকেই কবরের নিচে চলে গেছে। আগামী 26-এর লাস্টের দিকে 27 আসার আগে আমাদের মধ্যে অনেকে কবরে চলে যাবে। তো এই বছরটা যদি তুমি আল্লাহর নাফরমানির মধ্যে যদি কাটাও, তাহলে তুমি একবার চিন্তা করো, তুমি আগামী বছর তোমার হায়াতে যদি তুমি না পাও, কি করলা আর কি রেখে গেলা দুনিয়ার বুকে? তোমার মতো নাফরমান তো আর কেউ রইল না, তোমার মতো গুনাহগার আর কেউ রইল না। হ্যাঁ, তোমার উচিত ছিল 2025 সালের বিদায় লগ্নে আল্লাহর দরবারে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দেওয়া। আল্লাহ, বিগত একটা বছর পার করেছি, 12টা মাস পার করেছি, 360, 62, 63, 64 অথবা 65টা দিন ব্যয় করেছি, অতিবাহিত করেছি। আল্লাহ যদি গণনা করতে যায়, ওই এক বছরে আল্লাহ একটা মাসও তো পাওয়া যাবে না তোমার ইবাদতে কাটিয়েছি। আল্লাহ, ওই এক বছরে একটা সপ্তাহ পাওয়া যাবে না আল্লাহ নেকির মধ্যে নিজের জিন্দেগি গুজার করেছি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীতে আর কেউ নাই আমাদেরকে ক্ষমা করার জন্যে। এই কথা তো মালিকের দরবারে বলা উচিত ছিল, রবের দরবারে বলা উচিত ছিল। অথচ তুমি তা না করে তোমার গুনার জন্য অনুতপ্ত না হয়ে তুমি অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে নিজেও ধ্বংস হয়েছ, আগামী প্রজন্মকেও তুমি ধ্বংস করে গিয়েছ। আল্লাহ যখন পৃথিবীর বুকে কোনো ইনসান বানাবেন, খলিফা বানাবেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়েছিলেন, ও আমার ফেরেশতারা এদিকে আসো, তোমাদের সাথে একটু পরামর্শ করি। আমি আল্লাহ চাই পৃথিবীর বুকে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি চাই জমিনের মধ্যে কিছু প্রতিনিধি প্রেরণ করব, মানুষ প্রেরণ করব। ফেরেশতারা বলে, আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ কোনো প্রয়োজন আছে? এরা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, এরা খাইতে গেলেও মারামারি করবে, বসতে গেলেও মারামারি করবে, কথা বলতে গেলেও মারামারি করবে, জমি ভাগ করতে গেলেও মারামারি করবে, আরেকজনে কি পাইছে না পাইছে এটা নিয়ে চায়ের দোকানে বসে বসে একতালাপ করতে করতে মারামারি করবে। আছে না নাই? অমুকে কি পাইলো, তমুকে কি পাইলো, যে বলতেছে, যারা বলতেছে এরা কিছুই পায় নাই, ওই পেঁয়াজু একটা খায় খায় বলে আর মাঝে মাঝে বাজি যা। আছে না নাই? বড় আশ্চর্য বান্দা আমরা। ফেরেশতারা জানতো আমরা এমনই হব, এজন্য বলেছে, আল্লাহ আপনি কাদেরকে বানাতে চাচ্ছেন? তারা অঘটন ঘটাবে, তারা মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহ, প্রয়োজন কি? আমাদেরকে বলেন না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আল্লাহ আপনার ইবাদত করার জন্যে আমরাই তো আছি, আপনার প্রশংসা করার জন্যে আমরাই তো আছি। হ্যাঁ আল্লাহ, আপনি বলেছেন কিয়াম করার জন্যে অগণিত লক্ষ ফেরেশতা কিয়ামের মধ্যে রয়ে গেছে। আপনি বলেছেন রুকু করার জন্যে অগণিত ফেরেশতা রুকুর মধ্যে রয়ে গেছে। আপনি বলেছেন সুজুদে যাওয়ার জন্যে অগণিত ফেরেশতা সুজুদের মধ্যে রয়ে গেছে। আপনি বলেছেন তাশাহুদে বসার জন্যে অগণিত ফেরেশতা তাশাহুদে বসে আছে। যাকে যেখানে বলেছেন সেখানে আপনার ইবাদত বন্দেগী করছে। আল্লাহ, প্রয়োজন তো নাই, আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্যে, আমরাই আছি আপনার বন্দেগী করার জন্যে। আমার আল্লাহ বলেছিলেন সেদিন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা, আমি যা জানি তোরা তা জানিস না, আমি যা বুঝি তোরা তা বুঝিস না। তোরা দেখছিস আমার বান্দা মারামারি করবে, হানাহানি করবে, আর আমি দেখতেছি দিন শেষে আমার ওই বান্দা মসজিদে এসে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি তাদেরকে মহাব্বত করি, তারা আমাকে মহাব্বত করে। আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করে বানিয়েছেন। হ্যাঁ, মহাব্বত করে বানিয়েছেন। মহাব্বত যদি না থাকতো তাহলে কখনো ফেরেশতারা নিষেধ করার পরেও কখনো আল্লাহ আমাদেরকে বানাইতেন না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, মহাব্বত করে বানিয়েছেন। কেমন মহাব্বত জানেন? আমাদের রুটা বানিয়ে রু আলেমের আরওয়ার মধ্যে রেখেছেন। ওখান থেকে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে ওই রুহের জগৎ থেকে বাবার পৃষ্ঠে পাঠিয়েছেন। ওখান থেকে মায়ের সিনার মধ্যে এনেছেন। ওখান থেকে বাবা আর মায়ের মিলনে বাবার শুক্রাণু বানিয়ে মায়ের ডিম্বাণু বানিয়ে জামাআতু ফি বাতনি উম্মিক, আল্লাহ আমাদেরকে মায়ের পেটের মধ্যে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। কত মহাব্বত দেখেন! আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, অস্তিত্ব দিয়েছেন। কোত্থেকে জানেন? কুনতু মা মাহিনা, এক
ফোঁটা নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের অস্তিত্ব, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের এত কিছু, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করেছেন। 40 দিন পর পর সুম্মা মুদগা সুম্মা ইজামা, 40 দিন পর পর আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেছেন মায়ের গর্ভে। কিছুক্ষণ আল্লাহ রক্তপিণ্ড বানিয়েছে, ওখান থেকে গোশতের টুকরা বানিয়েছে, আস্তে আস্তে পিউরিফাই করেছে আমাদেরকে। সুম্মা রাব্বাইতুক, আল্লাহ পিউরিফাই করেছে, ওখান থেকে 4 মাস 10 দিন পরে আল্লাহ আমাদেরকে রূহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় কথা, আমরা দোয়া করি মানুষকে আল্লাহ আপনার জন্য রাস্তা নিরাপদ করুক, বলি না? কারণ রাস্তা যদি নিরাপদ হয় আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, রাস্তা যদি নিরাপদ না হয় গন্তব্যে যাওয়া অসম্ভব। কথা বলেন ঠিক না? আর আপনাদের যে রাস্তা, রাস্তা যদি 2 ফিটের রাস্তা হয় 3 ফিটের গাড়ি ঢুকবে না, 4 ফিটের রাস্তা হলে 5 ফিটের গাড়ি ঢুকবে না। কথা বলেন ঠিক না? রাস্তা যদি 5 ফিট হয় গাড়ি কিন্তু 4 ফিটের হতে হবে। বরাবর হলেও ঢুকবে না, ঢুকলেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তা দিয়ে দুনিয়ায় এনেছেন, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর দয়া, যদি না হতো আসতে পারতাম না দুনিয়ায়। মায়ের এত ছোট একটি রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কল্পনায় ধরে না, চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে আল্লাহর কুদরতের সামনে। গোটা পৃথিবীর বিজ্ঞানীদের মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে, গবেষকদের গবেষণা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কুদরত যখন চলে সেখানে দুনিয়া চলে না, দুনিয়ার জ্ঞান চলে না, বিজ্ঞান চলে না, তথ্য চলে না, প্রযুক্তি চলে না। যেখানে আল্লাহর কুদরত চলে, আল্লাহ মায়ের ছোট্ট একটি রাস্তা দিয়ে আমাদেরকে দুনিয়ায় এনেছেন। ছোট্ট রাস্তা, অথচ বাচ্চা ছিল 2 কেজির, বাচ্চা ছিল 2 কেজি 500 গ্রাম, বাচ্চা ছিল 3 কেজি, বাচ্চা ছিল 4 কেজি, বাচ্চা এমনও ছিল 4 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়ে যায়। এত বড় বাচ্চা ছোট্ট একটি রাস্তা দিয়ে কেমনে এসেছে? আমার আল্লাহ বলে, বান্দা মোহাব্বত তো আমার ছিল, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি মোহাব্বত করেছি তোদেরকে, ভালোবেসেছি তোদেরকে, হৃদয়ে জায়গা দিয়েছি তোদেরকে, তোরা চিন্তা করিস না, আমি পাঠাবো তোদেরকে। আল্লাহ কিভাবে সম্ভব হলো? বলে 1 মাস যখন তোদের মায়ের গর্ভের বয়স হয়েছে, আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, বলে দিয়েছি রাস্তাটা প্রশস্ত করে দাও। 2 মাস যখন হলো ফেরেশতাকে বলেছি আরেকটু করে দাও। 3 মাস হয়েছে, আরেকটু করো। 4 মাসে আরেকটু করো, 5 মাসে আরেকটু করো, 6 মাসে আরেকটু করো, 7 মাসে আরেকটু করো, 8 মাসে আরেকটু করো। 9 মাস যখন হলো বলে এবার রাস্তাটাকে প্রশস্ত করে দাও, আমার বান্দা যাতে যেতে পারে, আম্মা সাবিলা ইয়াসির, যাতে নিরাপদে আমার বান্দা দুনিয়া দেখতে পারে। সুবহানাল্লাহ। কতটুকু মোহাব্বত হলে এত বিপজ্জনক রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাতে পারেন? চিন্তা করেন, কত মোহাব্বত হলে, কত দয়া হলে। এজন্য অনেক সময় রাস্তা অনিরাপদ বিদায় অনেক সময় বাচ্চাও মারা যায়, মাও আছে না নাই? কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, আমরা দুনিয়ায় এসেছি। এবার আমারে বলেন, দুনিয়ায় তো আসলেন, আমাদের মতো দুর্বল পৃথিবীতে আর কেউ ছিল? জি বলেন, ছিল? কেউ ছিল না। এতটা দুর্বল ছিলাম আমরা, এতটা দুর্বল, হাতের তালুতে আমাদেরকে মানুষ নিয়ে ঘুরতো। বলেন না? আমার সাথে রাগ করতেছেন? কথা তো সত্য। হাতের তালুতে নিয়ে আমাদেরকে ঘুরতো, হাতের তালুর উপরে আমাদেরকে রাখতো। এতটা ছোট ছিলাম আমরা। কুনতা সগীরা, এতটা ছোট, এতটা ছোট, হাতের তালুতে আমাদেরকে রাখা হতো। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিল, এতটাই দুর্বল, হাত ছিল ধরার মতো শক্তি ছিল না। বলেন না? পা ছিল দাঁড়ানোর মতো শক্তি ছিল না। হ্যাঁ, জুবান ছিল কিন্তু শব্দ বের করার মতো শক্তি ছিল না। এবার যদি কেউ আমারে বলেন শব্দ এখান থেকে বের হয়, আমি বলি না, আমি মানব না আপনার কথা। শব্দ এখান থেকে আসে না। শব্দ যদি এখান থেকে আসতো, আমাদের দেশে বুবা মানুষের সিনা আমাদের চাইতে বড়, বুবা মানুষের সিনা আমাদের চাইতে শক্ত, তাদের সিনাতে জোর আছে কিন্তু শব্দ বের হয় না। কারণ কি? কথা তো এখান থেকে আসে না, কথা ওখান থেকে আসে। ওখান থেকে যদি দয়া বন্ধ হয়ে যায়, হাজারো তাকত ইস্তেমাল করতে পারবেন, জবান দিয়ে কথা আসবে না।
কথা বলেন ঠিক না? কথা কোত্থেকে আসে? ওখান থেকে। আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। তো জুবান ছিল, কিন্তু শব্দ বের করার মতো শক্তি আমাদের ছিল না। দাঁত তো ছিল না চিবানোর জন্য। হ্যাঁ, মোহাব্বত করে আল্লাহ। দাঁত ছিল না চিবানোর জন্য, খাবো তো কি খাবো? আল্লাহ আমাদেরকে মায়ের বুকের রক্তকে পিউরিফাই করে আল্লাহ দুধ বানিয়ে আমাদেরকে খাওয়াইয়াছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন কোনো মেশিন আবিষ্কার হয় নাই আপনি রক্ত দেবেন, আপনাকে পিউরিফাই করে মেডিসিন দিয়ে মেশিনে দিয়ে আপনাকে ওখান থেকে দুধ বের করে দেবে, এমন মেশিন এখনো আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এটা পারবেন। কিছু দুধ দিয়েছেন, কিছু মেটেরিয়ালস দিয়েছেন, দুধগুলাকে বেশি বানায় বের করেছে, এটা আছে। কিন্তু রক্ত দিয়েছেন, দুধ বের হয়েছে নাই। কিন্তু আল্লাহ আয় হায় হায়, মায়ের বুকের রক্তকে আল্লাহ দুধ বানিয়ে আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় আশ্চর্য কি জানেন? আপনার জিহ্বা পুড়ে যাবে যদি গরম বেশি হয়, ঠান্ডা যদি হয় আপনার কফ লেগে যাবে। ঠান্ডা যদি হয় আপনার কি লেগে যাবে? কফ লেগে যাবে। গরম হলে জিহ্বা জ্বলে যাবে। এমন ভাবে মায়ের বুকের দুধগুলা আল্লাহ এমন ভাবে জাল দিয়ে রেখেছেন, না তুষে উষ্ণ, না গরম, না ঠান্ডা। আপনার যতটুক প্রয়োজন, যেমনটা প্রয়োজন আপনার জন্য তেমনটা করে রেখে দিয়েছেন কে? চিন্তা করে। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলা, অজ্ঞ। ব্রেন ছিল ক্যাপচার করার মতো, শক্তি ছিল না। কথা বলেন ঠিক না? কতটা অসহায় ছিলেন চিন্তা করেন, কতটা অসহায়। এতটা অসহায় ছিলাম, চিৎ করে শোয়ে দেওয়া হয়েছে বিছানায়, কাতো হতে পারতাম না। কথা বলেন ঠিক না? কিন্তু ওই দুর্বল থেকে আল্লাহ আমাদেরকে সবল করেছেন, নিজের পায়ে দাঁড় করিয়েছেন। কে করিয়েছেন? আপনি দাঁড় হয়েছেন। আপনি যদি দাঁড় হতেন তাহলে মেডিকেলে কোনো মানুষ থাকতো না যাদের পা আছে কিন্তু দাঁড়ানোর শক্তি নাই। যদি আপনি দাঁড় হতে পারতেন মেডিকেলে কোনো মানুষ পড়ে থাকতো না বিছানার উপরে, কারণ তারও তো পা আছে, তারও মনোবল ঠিক আছে, শক্তি আছে, দাঁড়ানো তো সম্ভব ছিল। দাঁড়াইতে পারে না, কারণ যতক্ষণ আল্লাহ দয়া করেছে ততক্ষণ ছিল, দয়া বন্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ এতটা দুর্বলতা থেকে আল্লাহ আমাদেরকে সবল করেছেন, আস্তে আস্তে দাঁড় করিয়েছেন আমাদেরকে নিজের পায়ের উপরে। হ্যাঁ, উপযুক্ত বয়সে আমাদেরকে এনেছেন। শাবাবাকা কাবালা হারামিক, এমন একটা বয়সে আমাদেরকে নিয়ে এসেছেন যে বয়স সম্পর্কে বলা হচ্ছে মূল্যায়ন করো তোমরা ওই বয়সটা চলে যাওয়ার আগে। ওই বয়সটার নাম হচ্ছে যৌবন। বয়সটার নাম কি? যৌবন। যৌবন, হ্যাঁ, বড় আল্লাহর দয়া ওই বয়স যৌবন। সবার মিডলে যে বয়স যৌবন, হ্যাঁ, এত বেশি দয়া আল্লাহ ওই যৌবন বয়সে মানুষকে করেছে। সে রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে। কথা বলেন ঠিক না? এখানে অনেক বুড়া বাবাগুলা বসে আছে, ভেতরে একটা গায়ে দিয়েছে, উপরে আরেকটা, এর উপরে আরেকটা, এর উপরে শাল, এর উপরে চাদর, এর উপরে মাফলার পড়েছে, আছে না? এরপরও মাঝে মাঝে আছে না, মাঝে মাঝে কাঁপে। আল্লাহ আমাদেরকে একটা উপযুক্ত বয়সে নিয়ে এসেছেন, উপযুক্ত জায়গায় আল্লাহ আমাদেরকে এনেছেন। আমাদের মুরব্বীরা ভেতরে একটা পড়েছে, এর উপরে আরেকটা, এর উপরে আরেকটা, এর উপরে শাল, এর উপরে মাফলার, এর উপরে অনেক কিছু, কিন্তু এরপরও জি বলেন না, কাঁপে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন এবার তাদের কাছে। বয়স তো এমনও তাদের ছিল, গোটা ঠান্ডা, চারিদিকে কুয়াশা ছেয়ে গেছে, কনকনে শীতের মধ্যে জামা ছাড়া রাস্তায় বের হয়ে গেছে, তাদেরকে কাবু করতে পারে নাই শীতে। ভেতরে জোয়ান কি ছিল? কথা বলেন ঠিক না? যৌবন ছিল, যৌবন। হ্যাঁ, এতটা শক্তিশালী তারা ছিল। এখন তো অনেক ভাইরা জিমে গিয়ে বডি বিল্ডার হচ্ছে, আছে না? নাই, আছে। কিন্তু এখনো সে তার মার্শাল জুড়িয়েছে অনেক বড়। সে 6 প্যাক করেছে, 7 প্যাক করেছে, 8 প্যাক করেছে, বিশাল সিনা বানিয়েছে, বডি বানিয়েছে, সব জায়গায় ঠিক আছে। কিন্তু আমার মুরব্বীগুলা এক হাতে ধানের বার টান দিয়ে কাঁধে তুলে দাবদাবিয়ে হেঁটে চলে যেত,
এত বড় বডি বিল্ডারও পারবে না এখন, কথা বলেন ঠিক না? এত শক্তি তাদের ছিল, মাটি কাঁপতো তাদের কদমের আঘাতে, মাটি মাটি। আজকে জিজ্ঞাসা করেন, বসতে লাগে 2 জন, তুলতে লাগে 3 জন, কথা বলেন ঠিক না? হ্যাঁ, যৌবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই যৌবনটা এত মূল্যবান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আপনার ওই যৌবনের শক্তির কাছে জিবরিল হার মেনে গেছে। এত বড় ফেরেশতা জিবরিল আমিন, ইমামুল মালাইকা যাকে বলা হয়, সৈয়দুল মালাইকা যাকে বলা হয়, যাকে আল্লাহ 600 পাখনা দিয়েছেন, এত বেশি ক্ষমতা তার ভেতরে ছিল। 7000 বছরের রাস্তা সেকেন্ডে যিনি পাড়ি দিয়ে জমিনে চলে আসতেন। কয় হাজার বছর? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে 7 কিলোমিটার হয়ে আয়। 7000 বছরের রাস্তা। কয় হাজার বছরের? 7000 বছরের রাস্তা। কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় জমিন? চলে আসতেন দ্রুত, সময় লাগতো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চুরি ধরেছেন, ইসমাইল জবিউল্লাহর গলার উপরে ধরেছে চুরি, তখনও জিবরিল সিদরাতুল মুনতাহায় চুরি চালানোর আগে জিবরিল জমিনে পৌঁছে গেছে। কদ্দুর দ্রুত দুনিয়ায় এসেছে চিন্তা করেন। আল্লাহ যাকে 600 পাখনা দিয়েছে, কয় শত পাখনা? সে জিবরিলের মতো ফেরেশতা বলে, যুবক আমি একটা জায়গার মধ্যে গিয়ে আমি আর পারি নাই, একটা জায়গায় গিয়ে আমি শেষ। সেটা কোথায়? বলে যুবকের যৌবনের শক্তির কাছে আমি হার মেনেছি। কেমনে হার মেনেছেন? বলে আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছে, আসমান থেকে যতগুলা বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে পড়ে, আমি জিবরিল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। হালাকে এখনো পৃথিবীর বুকে কোনো প্রযুক্তি আবিষ্কার হয় নাই বৃষ্টির ফোঁটা গোনার মতো, কিন্তু জিবরিল বলে আমি গুনতে পারি। আমি, কারণ আল্লাহ আমাকে সেই তাকত দিয়েছে, শক্তি দিয়েছে, আমি বৃষ্টির ফোঁটা গুনতে পারি। কিন্তু আমি পারি না যখন যুবক ইবাদত শুরু করে যৌবন বয়সে, ওই যৌবন বয়সে ইবাদতের নেকি আমি জিবরিল গণনা করে শেষ করতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগির খ্রিস্টীয় শতাব্দীর সালের 2025 সালের শেষ জুমাবার আজকে আমরা অত্র ময়দানে বসে আল্লাহ আল্লাহ রসুলের জিকির করার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। হায়াতে হয়তো থাকলে আগামী বছর এই ডিসেম্বরের শেষ শুক্রবার আমরা পাব, যদি না থাকে তাহলে সবাই গোরস্থানে থাকবো, কথা বলেন ঠিক না? যিনি আমাদেরকে আজকে বছরের শেষ জুমা আদায় করে সবচেয়ে বড় মতবর মজলিস মকবুল মাহফিলে আমাদের মতো গুনেহগারকে যিনি কবুল করেছেন, আসার বসার সুযোগ ও তৌফিক দিয়েছেন, সেই মালিকে আর জুসসামা মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া থান। সবাই উচ্চস্বরে মোহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? এটা আওয়াজে বলি, কার প্রশংসা করেছি? সেই আল্লাহর বড়ত্বরের ঘোষণা দিতে গিয়ে ঈমান তাজা করে একবার মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। সমস্ত হৃদয়ের ঈমানের আওয়াজ একখানে করে জুবান দিয়ে বের করি আল্লাহু আকবার। সাথে সাথে দরুদের হাদিয়া নজরানা তোহফায়ে মোবারকা পেশ করছি। আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা रहमत का हसीना आका नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी अक़दसे मोहब्बतेर आवाज़े बोली या रसूल अल्लाह। और एक मोहब्बतेर आवाज़े बोली या रसूल अल्लाह। आशिक बने आशिकेर आवाज़ जुबाने एने बोली या रसूल अल्लाह। साथे साथे सलामी पेश करছি सुल्तानुल हिंद बंदे नवाज गरीब नवाज মাইনুল মিল্লাত ওয়াদ্দিন, যার এহসান যার বদলায় আজকে আমরা মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি। সে গরিবে নামাজ বন্দে নামাজ আতায়ে রসুল হুজুর মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি আলাইহি রহমার দরবারে সালামি পেশ করছি।
আল্লাহ আমাদের তরফ থেকে হুজুরের বারগাহে সালামিকে কবুল করে নাও। শুকর আদায় করছি আপনারা যারা মাহফিল অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন, আপনারা যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামিয়ার ইন্তেজামকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। এটা আওয়াজে বলি না আমিন। একটা জিনিস মনে রাখবেন, যেই এবাদতে কষ্ট বেশি সেই এবাদত কবুলের গ্যারান্টিও বেশি। কথা বলেন ঠিক না? অসুবিধা হবে আমার কথাগুলো? আমার পূর্বে তো আমার ভাই অত্যন্ত সুরলিত কণ্ঠে কথা বলেছেন, তা আমার কাছে সুরটুর তেমন নাই, এভাবে কথা বলতে অভ্যস্ত। এরপর আপনারা মোহাব্বত করেন, মাঝে মাঝে স্মরণ করেন, আসতে হয়, সেজন্য এসেছি। এলমের মধ্যেও কমতি আছে, কথা বলার মধ্যেও জড়তা আছে, কিন্তু এরপরও আল্লাহ রসুলের নিগাহ যদি হয় কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের শোনার কি সে মন মানসিকতা কি আছে? আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কনকনে শীত পড়ছে, হাড্ডি কাঁপানো শীত। এখন তো কম্বলের উষ্ণতার ভেতরে থাকার কথা ছিল, কথা বলেন ঠিক না? কম্বলের উষ্ণতা ভুলে গিয়ে আপনারা আজকে এই সামিয়ানার নিচে ঠান্ডা মাটির উপরে বসে আছেন, আমার জন্যে না, একমাত্র আল্লাহ রসুলকে খুশি করার জন্যে। হ্যাঁ, আপনারা বসেছেন আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, না হলে এই মুহূর্তে আপনাদেরকে হাজারো লুবনীয় অফার দিয়ে আপনাদেরকে ঘর থেকে বের করা যেত না। ইমানের তাগিদ আছে, মোহাব্বত আর ইশক আছে, ঘরে থাকতে দেয় নাই, আমাদেরকে বের করে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না? এটা আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়া আর কিছুই নয়। আর যেখানে আপনারা বসেছেন এটা বড় দামি মজলিস। এটা যদিও বা আমরা মনে করছি মাথার উপরে একটা কাপড়ের সামিয়ানা আছে, টপ টপ করে মাঝে মাঝে কুয়াশা পড়ছে, শিশিরের পানি পড়ছে, না, এই সামিয়ানা আপনারা দেখতেছেন, এই সামিয়ানার মধ্যে আরেকটা সামিয়ানা আমাদের মাথার উপর আছে। আল্লাহর জমিনে কিছু ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহ যাদেরকে জমিনে পাঠিয়েছেন তারা জমিনের মশরিক থেকে মাগরিব, শেমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দিক বিদিক ঘুরে বেড়ায় এই ধরনের একটা মজলিসকে খোঁজার জন্যে। যখন এই ধরনের মজলিসের সন্ধান পেয়ে যায় তখন ওই ফেরেশতারা আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহর বান্দাগুলাকে ঢেকে নেন। জোরে বলেন সুবহান। يا رسول الله يا غوث الأعظم دستگیر জিন্দাবাদ। যখন ফেরেশতারা আল্লাহর বান্দাগুলাকে ঢাকে চাদর দিয়ে রহমতের, তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতা, আজ গভীর রাত আমার বান্দাগুলা কনকনে শীতের মধ্যে জমিনের উপরে কুয়াশার নিচে এত রাতে তারা এখানে বসে বসে কি করছে, কি বলছে? মা ইয়াকুলু ইবাদি, তাদের বলার ভাষা কি? ফেরেশতারা বলে, আল্লাহ তারা এখানে বসেছে কোনো মানুষের জিকির করার জন্য নয়, এখানে বসেছে কারো তারিফ করার জন্য নয়, আজকে তারা এখানে বসেছে কম্বলের উষ্ণতা ভুলেছে, ঠান্ডার মধ্যে বের হয়েছে, এখানে বসে আছে একমাত্র আপনি এবং আপনার নবীর জিকির করার জন্যে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হাল রাআউনি, ফেরেশতা বান্দা আমার তারিফ করছে, বলে হ্যাঁ। হাল রাআউনি, বান্দা কি আমাকে দেখেছে? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বান্দা আপনাকে দেখে নাই। আল্লাহ বলছে, ওয়া কাইফা হাল রাআউনি, যদি আমার বান্দা আমাকে দেখতো, বলে আল্লাহ আপনার বান্দাগুলা যদি আপনাকে দেখতো, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আপনার জিকির থেকে বিরত রাখতে পারতো না, আপনার জিকির থেকে এক সেকেন্ডের জন্য বিরত করতে পারতো না, আপনার জিকির জুবান থেকে এক সেকেন্ডের জন্য তারা কখনো ফেলতো না। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা ফামা ইয়াস আলুনি, বান্দা কি চায়, তাদের চাহত কি, দিলের তামান্না কি, তারা কি চায় আমার কাছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা দুনিয়ার ধন দৌলত চায় না, দুনিয়ার টাকা পয়সা চায় না, তারা আজকে এখানে বসেছে একমাত্র আপনার সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত পাওয়ার আশায়। সুবহান। তারা আপনার কাছে শুধু জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা বান্দা কি জান্নাত দেখেছে? বলে, না আল্লাহ আপনার বান্দা জান্নাত দেখে নাই। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, যদি দেখতো? ফেরেশতা বলে, আল্লাহ যদি দেখতো
ফজর পড়ে যখন হাত তুলতো, জোহর পড়ে যখন হাত তুলতো, আসর পড়ে যখন হাত তুলতো, মাগরিব পড়ে যখন হাত তুলতো, এশা পড়ে যখন হাত তুলতো, গভীর রাত কনকনে শীতের মধ্যে কম্বলের উষ্ণতা ভুলে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজে বসে যখন হাত তুলতো, তারা আপনার কাছে ইল্ডিং আর বিল্ডিং চাইতো না, আপনার কাছে ধন আর দৌলত চাইতো না, আপনার কাছে সন্তান আর সন্ততি চাইতো না। যখনই হাত তুলতো আল্লাহ তখনই আপনার কাছে জান্নাত চাইতো। সুবহান। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা বান্দা কিসের থেকে বাঁচতে চায়? বলে আল্লাহ, বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা বান্দা কি জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই। যদি দেখতো, ফেরেশতা বলে আল্লাহ যদি দেখতো, পৃথিবীর পরা শক্তি তাদেরকে আপনার দিকে আসা থেকে, আপনার দ্বীনের পা বন্ধ থেকে এক সেকেন্ডের জন্য দূরে সরাইতে পারতো না, এরা আপনার দ্বীনের পা বন্ধ হয়ে যেত। তখন আমার আল্লাহ আমাদের জন্য বলেছেন, হ্যাঁ, হাজার দিলের তামান্নার কথা আল্লাহ বলে দিয়েছেন, হাজার দিলের চাহত আল্লাহ পূরণ করে দিয়েছেন, আমাদের দিলের কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে, ফেরেশতা ফাশহিদুকুম আন্নী কদ গফরতু লাহুম, ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আজকের এই পূর্ব বাটিখানের মাহফিলে যারা বসেছে, আমি আল্লাহ সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। সুবহান। يا رسول الله صلى الله عليه وسلم يا غوث الأعظم دستگیر জিন্দাবাদ। আল্লাহ বলে, আমি তাদের জিন্দেগির গুনাহ কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। তাহলে আজকের মাহফিল গুনাহ ক্ষমা পাওয়ার মাহফিল। কথা বলেন ঠিক না? আজকের এই মাহফিল আমাদের গুনাহ ঝরে যাওয়ার মাহফিল। কথা বলেন ঠিক না? এই মাহফিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না? আর এই মাহফিলে যখন এসেছেন, বসে তো কেউ নেই, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে। কথা বলেন ঠিক না? কিছুক্ষণ সুবহান আল্লাহর জিকির হচ্ছে। কথা বলেন ঠিক না? তো আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, এগুলো তো আমাদের বাচ্চারা জানে। আমাদের বাচ্চা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জানে। শব্দগুলো ছোট কয়েকটা অক্ষর বিশিষ্ট শব্দ, কিন্তু এগুলার ওজন কত আমরা জানি না। আমার নবী বলে, আলহামদুলিল্লাহি তামলা আল মিজান, যখন মিজানের পাল্লার গুড়ায় তোমাদের নেকি যখন ওজন দেওয়া হবে, তোমাদের গুনাহ যখন ওজন দেওয়া হবে, আমল যখন ওজন দেওয়া হবে, উম্মত যদি তোমাদের নেকি যদি হালকা হয়ে যায়, দুনিয়ায় বসে একবার আলহামদুলিল্লাহ বলেছো, ওই একটা শব্দই যথেষ্ট তোমাদের নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য। চিন্তা করে, এবার যদি কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে, আমার নবী বলে এটা তো অনেক বিরাট আমল। এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের। কয়শো বছরের দূরত্ব? 500 বছর। কোন স্পিডে গেলে 500 বছর? কারণ দূরত্ব নির্ভর হয় আপনার স্পিডের উপরে, যাওয়ার গতির উপরে, বাহনের উপরে দূরত্ব নির্ভর হয়। এখান থেকে কেউ হেঁটে যদি পটিয়া বাস স্টেশন যদি কেউ যান, হেঁটে গেলে সময় বেশি লাগবে না কম লাগবে? যদি রিক্সায় যান, একটু কম লাগবে। জি বলেন? কম লাগবে। এটা তো আমি হ্যান্ডেল অথবা ফ্যাক্টরি রিক্সার কথা বললাম। যদি অটোতে যান, আরেকটু কম লাগবে। যদি সিএনজিতে যান, যদি কারে যান, পাজারুতে যান, আর একটু কম লাগবে। বাহনের উপরে দূরত্ব নির্ভর করে। কথা বলেন ঠিক না? এখান থেকে আমরা সৌদিয়া যাই, জেদ্দা যাই, মদিনায় যাই, 6000 কিলোমিটার পাড়ি দিয়ে সময় লাগে 6 ঘন্টা। কারণ বিমান বোয়িং 787 চলছে, ঘন্টায় 1000 কিলোমিটার অতিক্রম করছে, সেজন্য 6000 কিলোমিটার 6 ঘন্টায় পাড়ি দেয়। কথা বলেন ঠিক না? 6 ঘন্টা সময় লাগে বিমানে গেলে। এখন আমাকে বলেন, কিসে গেলে 500 বছর লাগে? কি কপ্টারে গেলে, নাকি জেট বিমানে গেলে, নাকি বোয়িং বিমানে গেলে, নাকি রকেটে গেলে? না, আমার নবী বলে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে কোনো জিনিস যদি উপরের দিকে যায় 500 বছর লাগবে। এখনো তথ্য প্রযুক্তি এত ডেভেলপ হয় নাই, এখনো স্যাটেলাইট এখনো আবিষ্কার করতে পারে নাই, ওই বাহন, ওই যান্ত্রিক বাহন এখনো পৃথিবীর বুকে আবিষ্কৃত হয় নাই, আগামীতেও হওয়ার কোনো গ্যারান্টি নাই। যদিও বা আবিষ্কার হয়ে যায়, চালানোর জন্য তো 500 বছর হায়াত পাবে না, যাওয়ার জন্য তো 500 বছর হায়াত পাবে না।
অসম্ভব প্রায়, কিন্তু আমার নবী বলে উম্মত তুমি পৌঁছাতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা পটিয়ার পূর্ব বাটিখানের জমিনে বসে আছি, আমরা কিভাবে পৌঁছাবো? আছি তো আছি বাঙালি মানুষ, আমাদের কোনো প্রযুক্তি এত উন্নত না, ডেভেলপ না, যাবো তো কেমন করে যাব? আমার নবী বলে হ্যাঁ যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে বসে যখন সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওই শব্দগুলোর ওজন এত বেশি, জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গার মধ্যে আল্লাহ আমল দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ফায়দা আছে না নাই? আছে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক না? তো বলেছিলাম যেখানে কষ্ট আছে যে ইবাদতে, কবুলিয়তের গ্যারান্টিও আছে না নাই? আপনারা তো বসে আছেন, হাত ঠান্ডা হচ্ছে, আমি কথা বলছি আমারও ঠান্ডা হচ্ছে, এরপরেও আমরা কথা বলছি, আপনারা শুনছেন, কারণ এই মাহফিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আগামী বছর সপ্তমবার হবে, কিন্তু আমরা জমিনে হয়তো থাকবো না। গ্যারান্টি কেউ দিতে পারবেন? আছে গ্যারান্টি? বসেছেন উঠতে পারবেন? কোনো গ্যারান্টি নাই, কারণ আমাদের জিন্দেগিটা এতটাই ক্ষণস্থায়ী, আমরা এক সেকেন্ডের কেউ গ্যারান্টি দিতে পারবো না। কথা বলেন ঠিক না? আমাদের বাজারে তো অনেক জিনিস আছে, চায়না মাল বলে বলে আমরা হাসি মাঝে মাঝে, চায়না মাল গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না? কি নাই? গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই যেটা বলেছি সেটাও 5 দিন টিকে। কয়দিন টিকে? যেটার গ্যারান্টি নাই বলছি সেটাও কমপক্ষে কয়দিন টিকে? 5 দিন টিকে। কিন্তু আপনি আর আমি চায়না মালের চাইতে আরো খারাপ, আমাদের একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না? এতটা তুচ্ছ জীবন নিয়ে আমাদের এত কিছু, এই জিন্দেগিতে কিছুই নাই, কিন্তু আমাদের অহমিকা, আমাদের অহংকার, আমাদের দাম্ভিকতার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বড় মোহাব্বত করে বানিয়েছে, বড় মোহাব্বত আল্লাহ আমাদেরকে করেন, আমাদের ধারণার মধ্যেও নাই, আমরা চিন্তাও করতে পারবো না আল্লাহ কতটুকু মোহাব্বত আমাদেরকে করেন। আল্লাহ যখন পৃথিবীর বুকে কোনো ইনসান বানাবেন, খলিফা বানাবেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়েছিলেন, ও আমার ফেরেশতারা এদিকে আসো, তোমাদের সাথে একটু পরামর্শ করি। আমি আল্লাহ চাই পৃথিবীর বুকে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি চাই জমিনের মধ্যে কিছু প্রতিনিধি প্রেরণ করব, মানুষ প্রেরণ করব। ফেরেশতারা বলে আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ কোনো প্রয়োজন আছে? এরা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, এরা খাইতে গেলেও মারামারি করবে, বসতে গেলেও মারামারি করবে, কথা বলতে গেলেও মারামারি করবে, জমি ভাগ করতে গেলেও মারামারি করবে, আরেকজনে কি পাইছে না পাইছে এটা নিয়ে চায়ের দোকানে বসে বসে একতালাপ করতে করতে মারামারি করবে। আছে না নাই? অমুকে কি পাইলো, তমুকে কি পাইলো, যে বলতেছে, যারা বলতেছে এরা কিছুই পায় নাই, ওই পেঁয়াজু একটা খায় খায় বলে আর মাঝে মাঝে বাজি যা। আছে না নাই? বড় আশ্চর্য বান্দা আমরা। ফেরেশতারা জানতো আমরা এমনই হব, এজন্য বলেছে আল্লাহ আপনি কাদেরকে বানাতে চাচ্ছেন? তারা অঘটন ঘটাবে, তারা মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহ প্রয়োজন কি? আমাদেরকে বলেন না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আল্লাহ আপনার ইবাদত করার জন্যে আমরাই তো আছি, আপনার প্রশংসা করার জন্যে আমরাই তো আছি। হ্যাঁ আল্লাহ আপনি বলেছেন কিয়াম করার জন্যে অগণিত লক্ষ ফেরেশতা কিয়ামের মধ্যে রয়ে গেছে, আপনি বলেছেন রুকু করার জন্যে অগণিত ফেরেশতা রুকুর মধ্যে রয়ে গেছে, আপনি বলেছেন সুজুদে যাওয়ার জন্যে অগণিত ফেরেশতা সুজুদের মধ্যে রয়ে গেছে, আপনি বলেছেন তাশাহুদে বসার জন্যে অগণিত ফেরেশতা তাশাহুদে বসে আছে। যাকে যেখানে বলেছেন সেখানে আপনার ইবাদত বন্দেগী করছে। আল্লাহ প্রয়োজন তো নাই, আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্যে, আমরাই আছি আপনার বন্দেগী করার জন্যে। আমার আল্লাহ বলেছিলেন সেদিন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা আমি যা জানি তোরা তা জানিস না, আমি যা বুঝি তোরা তা বুঝিস না। তোরা দেখছিস আমার বান্দা মারামারি করবে, হানাহানি করবে, আর আমি দেখতেছি দিন শেষে আমার ওই বান্দা মসজিদে এসে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলবে। সুবহান।
এজন্য আল্লাহ বলেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি তাদেরকে মহাব্বত করি, তারা আমাকে মহাব্বত করে। আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করে বানিয়েছেন। হ্যাঁ, মহাব্বত করে বানিয়েছেন। মহাব্বত যদি না থাকতো তাহলে কখনো ফেরেশতারা নিষেধ করার পরেও কখনো আল্লাহ আমাদেরকে বানাইতেন না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, মহাব্বত করে বানিয়েছেন। কেমন মহাব্বত জানেন? আমাদের রুটা বানিয়ে রু আলেমের আরওয়ার মধ্যে রেখেছেন, ওখান থেকে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মিক, আল্লাহ আমাদেরকে ওই রুহের জগৎ থেকে বাবার পৃষ্ঠে পাঠিয়েছেন, ওখান থেকে মায়ের সিনার মধ্যে এনেছেন, ওখান থেকে বাবা আর মায়ের মিলনে বাবার শুক্রাণু বানিয়ে মায়ের ডিম্বাণু বানিয়ে জামাআতু ফি বাতনি উম্মিক, আল্লাহ আমাদেরকে মায়ের পেটের মধ্যে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ, কত মহাব্বত দেখেন। আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, অস্তিত্ব দিয়েছেন। কোত্থেকে জানেন? কুনতু মা মাহিনা, এক ফোঁটা নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের অস্তিত্ব, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের এত কিছু। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করেছেন। 40 দিন পর পর সুম্মা মুদগা সুম্মা ইজামা, 40 দিন পর পর আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেছেন মায়ের গর্ভে। কিছুক্ষণ আল্লাহ রক্তপিণ্ড বানিয়েছে, ওখান থেকে গোশতের টুকরা বানিয়েছে, আস্তে আস্তে পিউরিফাই করেছে আমাদেরকে। সুম্মা রাব্বাইতুক, আল্লাহ পিউরিফাই করেছে, ওখান থেকে 4 মাস 10 দিন পরে আল্লাহ আমাদেরকে রু দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় কথা, আমরা দোয়া করি মানুষকে আল্লাহ আপনার জন্য রাস্তা নিরাপদ করুক, বলি না? কারণ রাস্তা যদি নিরাপদ হয় আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, রাস্তা যদি নিরাপদ না হয় গন্তব্যে যাওয়া অসম্ভব। কথা বলেন ঠিক না? আর আপনাদের যে রাস্তা, রাস্তা যদি 2 ফিটের রাস্তা হয় 3 ফিটের গাড়ি ঢুকবে না, 4 ফিটের রাস্তা হলে 5 ফিটের গাড়ি ঢুকবে না। কথা বলেন ঠিক না? রাস্তা যদি 5 ফিট হয় গাড়ি কিন্তু 4 ফিটের হতে হবে। বরাবর হলেও ঢুকবে না, ঢুকলেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তা দিয়ে দুনিয়ায় এনেছেন, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর দয়া। যদি না হতো আসতে পারতাম না দুনিয়ায়। মায়ের এত ছোট একটি রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কল্পনায় ধরে না, চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে আল্লাহর কুদরতের সামনে। গোটা পৃথিবীর বিজ্ঞানীদের মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে, গবেষকদের গবেষণা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কুদরত যখন চলে সেখানে দুনিয়া চলে না, দুনিয়ার জ্ঞান চলে না, বিজ্ঞান চলে না, তথ্য চলে না, প্রযুক্তি চলে না। যেখানে আল্লাহর কুদরত চলে, আল্লাহ মায়ের ছোট্ট একটি রাস্তা দিয়ে আমাদেরকে দুনিয়ায় এনেছেন। ছোট্ট রাস্তা, অথচ বাচ্চা ছিল 2 কেজির, বাচ্চা ছিল 2 কেজি 500 গ্রাম, বাচ্চা ছিল 3 কেজি, বাচ্চা ছিল 4 কেজি, বাচ্চা এমনও ছিল 4 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়ে যায়। এত বড় বাচ্চা ছোট্ট একটি রাস্তা দিয়ে কেমনে এসেছে? আমার আল্লাহ বলে, বান্দা মোহাব্বত তো আমার ছিল, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি মোহাব্বত করেছি তোদেরকে, ভালোবেসেছি তোদেরকে, হৃদয়ে জায়গা দিয়েছি তোদেরকে। তোরা চিন্তা করিস না, আমি পাঠাবো তোদেরকে। আল্লাহ কিভাবে সম্ভব হলো? বলে 1 মাস যখন তোদের মায়ের গর্ভের বয়স হয়েছে, আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, বলে দিয়েছি রাস্তাটা প্রশস্ত করে দাও। 2 মাস যখন হলো ফেরেশতাকে বলেছি আরেকটু করে দাও। 3 মাস হয়েছে, আরেকটু করো। 4 মাসে আরেকটু করো, 5 মাসে আরেকটু করো, 6 মাসে আরেকটু করো, 7 মাসে আরেকটু করো, 8 মাসে আরেকটু করো। 9 মাস যখন হলো বলে এবার রাস্তাটাকে প্রশস্ত করে দাও, আমার বান্দা যাতে যেতে পারে। আম্মা সাবিলা ইয়াসির, যাতে নিরাপদে আমার বান্দা দুনিয়া দেখতে পারে। সুবহানাল্লাহ। কতটুকু মহাব্বত হলে এত বিপজ্জনক রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাতে পারেন? চিন্তা করেন, কত মহাব্বত হলে, কত দয়া হলে। এজন্য অনেক সময় রাস্তা অনিরাপদ বিদায় অনেক সময় বাচ্চাও মারা যায়, মাও আছে না নাই? কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। আমরা দুনিয়ায় এসেছি, এবার আমারে বলেন, দুনিয়ায় তো আসলেন, আমাদের মতো দুর্বল পৃথিবীতে আর কেউ ছিল? জি বলেন, ছিল? কেউ ছিল না। এতটা দুর্বল ছিলাম আমরা।
এতটা দুর্বল, হাতের তালুতে আমাদেরকে মানুষ নিয়ে ঘুরতো। বলেন না, আমার সাথে রাগ করতেছেন? কথা তো সত্য। হাতের তালুতে নিয়ে আমাদেরকে ঘুরতো, হাতের তালুর উপরে আমাদেরকে রাখতো। এতটা ছোট ছিলাম আমরা। কুনতা সগীরা, এতটা ছোট, এতটা ছোট, হাতের তালুতে আমাদেরকে রাখা হতো। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলা। এতটাই দুর্বল, হাত ছিল ধরার মতো শক্তি ছিল না। বলেন না, পা ছিল দাঁড়ানোর মতো শক্তি ছিল না। হ্যাঁ, জুবান ছিল কিন্তু শব্দ বের করার মতো শক্তি ছিল না। এবার যদি কেউ আমারে বলেন শব্দ এখান থেকে বের হয়, আমি বলি না, আমি মানব না আপনার কথা। শব্দ এখান থেকে আসে না। শব্দ যদি এখান থেকে আসতো, আমাদের দেশে বুবা মানুষের সিনা আমাদের চাইতে বড়, বুবা মানুষের সিনা আমাদের চাইতে শক্ত। তাদের সিনাতে জোর আছে কিন্তু শব্দ বের হয় না। কারণ কি? কথা তো এখান থেকে আসে না, কথা ওখান থেকে আসে। ওখান থেকে যদি দয়া বন্ধ হয়ে যায়, হাজারো তাকত ইস্তেমাল করতে পারবেন, জবান দিয়ে কথা আসবে না। কথা বলেন ঠিক না? কথা কোত্থেকে আসে? ওখান থেকে। আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। তো জবান ছিল কিন্তু শব্দ বের করার মতো শক্তি আমাদের ছিল না। দাঁত তো ছিল না চিবানোর জন্য। হ্যাঁ, মোহাব্বত করে আল্লাহ। দাঁত ছিল না চিবানোর জন্য। খাবো তো কি খাবো? আল্লাহ আমাদেরকে মায়ের বুকের রক্তকে পিউরিফাই করে আল্লাহ দুধ বানিয়ে আমাদেরকে খাওয়াইয়াছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন কোনো মেশিন আবিষ্কার হয় নাই আপনি রক্ত দেবেন, আপনাকে পিউরিফাই করে মেডিসিন দিয়ে মেশিনে দিয়ে আপনাকে ওখান থেকে দুধ বের করে দেবে, এমন মেশিন এখনো আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এটা পারবেন। কিছু দুধ দিয়েছেন, কিছু মেটেরিয়ালস দিয়েছেন, দুধগুলাকে বেশি বানায় বের করেছে, এটা আছে। কিন্তু রক্ত দিয়েছেন, দুধ বের হয়েছে নাই। কিন্তু আল্লাহ আয় হায় হায়, মায়ের বুকের রক্তকে আল্লাহ দুধ বানিয়ে আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় আশ্চর্য কি জানেন? আপনার জিহ্বা পুড়ে যাবে যদি গরম বেশি হয়। ঠান্ডা যদি হয় আপনার কফ লেগে যাবে। ঠান্ডা যদি হয় আপনার কি লেগে যাবে? কফ লেগে যাবে। গরম হলে জিহ্বা জ্বলে যাবে। এমনভাবে মায়ের বুকের দুধগুলা আল্লাহ এমনভাবে জাল দিয়ে রেখেছেন, না তুষে উষ্ণ, না গরম, না ঠান্ডা। আপনার যতটুক প্রয়োজন, যেমনটা প্রয়োজন আপনার জন্য তেমনটা করে রেখে দিয়েছেন কে? চিন্তা করে। কোনটা জাহিলা, অজ্ঞ ছিল, অজ্ঞ। ব্রেন ছিল ক্যাপচার করার মতো, শক্তি ছিল না। কথা বলেন ঠিক না? কতটা অসহায় ছিলেন চিন্তা করেন, কতটা অসহায়। এতটা অসহায় ছিলাম, চিৎ করে শোয়ে দেওয়া হয়েছে বিছানায়, কাতো হতে পারতাম না। কথা বলেন ঠিক না? কিন্তু ওই দুর্বল থেকে আল্লাহ আমাদেরকে সবল করেছেন, নিজের পায়ে দাঁড় করিয়েছেন। কে করিয়েছেন? আপনি দাঁড় হয়েছেন। আপনি যদি দাঁড় হতেন তাহলে মেডিকেলে কোনো মানুষ থাকতো না যাদের পা আছে কিন্তু দাঁড়ানোর শক্তি নেই। যদি আপনি দাঁড় হতে পারতেন, মেডিকেলে কোনো মানুষ পড়ে থাকতো না বিছানার উপরে, কারণ তারও তো পা আছে, তারও মনোবল ঠিক আছে, শক্তি আছে। দাঁড়ানো তো সম্ভব ছিল, দাঁড়াইতে পারে না, কারণ যতক্ষণ আল্লাহ দয়া করেছে ততক্ষণ ছিল। দয়া বন্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ এতটা দুর্বলতা থেকে আল্লাহ আমাদেরকে সবল করেছেন, আস্তে আস্তে দাঁড় করিয়েছেন আমাদেরকে নিজের পায়ের উপরে। হ্যাঁ, উপযুক্ত বয়সে আমাদেরকে এনেছেন। শাবাবাকা কাবালা হারামিক, এমন একটা বয়সে আমাদেরকে নিয়ে এসেছেন যে বয়স সম্পর্কে বলা হচ্ছে মূল্যায়ন করো তোমরা ওই বয়সটা চলে যাওয়ার আগে। ওই বয়সটার নাম হচ্ছে যৌবন। বয়সটার নাম কি? যৌবন। যৌবন, হ্যাঁ, বড় আল্লাহর দয়া ওই বয়স যৌবন। সবার মিডলে যে বয়স যৌবন, হ্যাঁ, এত বেশি দয়া আল্লাহ ওই যৌবন বয়সে মানুষকে করেছে। সে রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে। কথা বলেন ঠিক না? এখানে অনেক বুড়া বাবাগুলা বসে আছে, ভেতরে একটা গায়ে দিয়েছে, উপরে আরেকটা, এর উপরে আরেকটা, এর উপরে শাল, এর উপরে চাদর, এর উপরে মাফলার পড়েছে, আছে না?
এরপরও মাঝে মাঝে আছে না, মাঝে মাঝে কাঁপে। আল্লাহুম্মা সাল্লি سيدنا মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মারহাবা মারহাবা। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ৭ নং ওয়ার্ড ১৪ নং ভাটিকাইন ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য, অত্র এলাকারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের সম্মানিত সভাপতি মহোদয়কে আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সবারই সুপরিচিত জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নাও। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি শেষ করে দেব। বলছিলাম আল্লাহ আমাদেরকে একটা উপযুক্ত বয়সে নিয়ে এসেছেন, উপযুক্ত জায়গায় আল্লাহ আমাদেরকে এনেছেন। আমাদের মুরব্বীরা ভেতরে একটা পড়েছে, এর উপরে আরেকটা, এর উপরে আরেকটা, এর উপরে শাল, এর উপরে মাফলার, এর উপরে অনেক কিছু, কিন্তু এরপরও জি বলেন না, কাঁপে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন এবার তাদের কাছে। বয়স তো এমনও তাদের ছিল, গোটা ঠান্ডা, চারিদিকে কুয়াশা ছেয়ে গেছে, কনকনে শীতের মধ্যে জামা ছাড়া রাস্তায় বের হয়ে গেছে, তাদেরকে কাবু করতে পারে নাই শীতে। ভেতরে জোয়ান কি ছিল? কথা বলেন ঠিক না? যৌবন ছিল, যৌবন। হ্যাঁ, এতটা শক্তিশালী তারা ছিল। এখন তো অনেক ভাইরা জিমে গিয়ে বডি বিল্ডার হচ্ছে, আছে না নাই? আছে, কিন্তু এখনো সে তার মার্শাল জুড়িয়েছে অনেক বড়। সে 6 প্যাক করেছে, 7 প্যাক করেছে, 8 প্যাক করেছে, বিশাল সিনা বানিয়েছে, বডি বানিয়েছে, সব জায়গায় ঠিক আছে। কিন্তু আমার মুরব্বিগুলা এক হাতে ধানের বার টান দিয়ে কাঁধে তুলে দাবদাবিয়ে হেঁটে চলে যেত। এত বড় বডি বিল্ডারও পারবে না এখন। কথা বলেন ঠিক না? এত শক্তি তাদের ছিল, মাটি কাঁপতো তাদের কদমের আঘাতে, মাটি মাটি। আজকে জিজ্ঞাসা করেন, বসতে লাগে 2 জন, তুলতে লাগে 3 জন। কথা বলেন ঠিক না? হ্যাঁ, যৌবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওই যৌবনটা এত মূল্যবান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আপনার ওই যৌবনের শক্তির কাছে জিবরিল হার মেনে গেছে। এত বড় ফেরেশতা জিবরিল আমিন, ইমামুল মালাইকা যাকে বলা হয়, সৈয়দুল মালাইকা যাকে বলা হয়, যাকে আল্লাহ 600 পাখনা দিয়েছেন, এত বেশি ক্ষমতা তার ভেতরে ছিল। 7000 বছরের রাস্তা সেকেন্ডে যিনি পাড়ি দিয়ে জমিনে চলে আসতেন। কয় হাজার বছর? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে 7 কিলোমিটার হয়ে আয়। 7000 বছরের রাস্তা। কয় হাজার বছরের? 7000 বছরের রাস্তা। কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় জমিন? চলে আসতেন দ্রুত, সময় লাগতো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চুরি ধরেছেন ইসমাইল জবিউল্লাহর গলার উপরে, ধরেছে চুরি, তখনও জিবরিল সিদরাতুল মুনতাহায় চুরি চালানোর আগে জিবরিল জমিনে পৌঁছে গেছে। কদ্দুর দ্রুত দুনিয়ায় এসেছে চিন্তা করেন। আল্লাহ যাকে 600 পাখনা দিয়েছে, কয় শত পাখনা? সে জিবরিলের মতো ফেরেশতা বলে, যুবক আমি একটা জায়গার মধ্যে গিয়ে আমি আর পারি নাই, একটা জায়গায় গিয়ে আমি শেষ। সেটা কোথায়? বলে যুবকের যৌবনের শক্তির কাছে আমি হার মেনেছি। কেমনে হার মেনেছেন? বলে আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছে, আসমান থেকে যতগুলা বৃষ্টির ফুটা জমিনের মধ্যে পড়ে, আমি জিবরিল
প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। হালাকে এখনো পৃথিবীর বুকে কোনো প্রযুক্তি আবিষ্কার হয় নাই বৃষ্টির ফোঁটা গোনার মতো, কিন্তু জিবরিল বলে আমি গুনতে পারি। আমি, কারণ আল্লাহ আমাকে সেই তাকত দিয়েছে, শক্তি দিয়েছে, আমি বৃষ্টির ফোঁটা গুনতে পারি। কিন্তু আমি পারি না যখন যুবক ইবাদত শুরু করে যৌবন বয়সে, ওই যৌবন বয়সে ইবাদতের নেকি আমি জিবরিল গণনা করে শেষ করতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা সে রবকে ছেড়ে দিয়েছি অনেক আগে, সেই মাওলার কথা ভুলে গিয়েছি অনেক আগে। কি অসুবিধা হচ্ছে? ছেড়ে দেব? আমরা ভুলে গিয়েছি সেই মাওলার দয়াকে। আজকে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করছি। কথা বলেন ঠিক না? একটা কথা মনে রাখবেন, দুনিয়ার বুকে যাদের জন্য আপনি দুনিয়াদারি করতেছেন, যে মানুষগুলার জন্যে, যে মানুষগুলা এই পৃথিবীতে আপনার সবচাইতে বেশি আপন আপনার মনে হচ্ছে, একটা সময় আসবে ওই আপন মানুষগুলা আপনার সঙ্গ ছেড়ে দেবে। যাদেরকে আপনি আপন মনে করছেন, আপনার জিন্দেগির সবচাইতে আপন যাদেরকে আপনি ভাবছেন, তারা সময় আসবে এমন আপনার হাত ছেড়ে দেবে, আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু আপনাকে যখন দুনিয়া ছেড়ে দেবে, তখন আমার আল্লাহ আপনাকে কাছে টেনে নেবেন, আমার আল্লাহ আপনার হাত ছাড়বেন না, আমার আল্লাহ ছাড়বেন না। পৃথিবীর সবাই দূরে চলে যাবে, তাদের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। সময় আসবে এমন দরজা আপনার জন্য বন্ধ হবে, কিন্তু আমার রবের দরজা আপনার জন্য কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক না? আমার রব আপনাকে কখনো একা ছাড়বে না। তিনি সুখের সময় আপনার সাথে ছিল, দুঃখের সময় আরো বেশি আপনার সাথে থাকবে। হ্যাঁ, আমার রব বান্দাকে ছাড়ে না। মানুষ আপনার হৃদয়ের কথাগুলা বুঝে না, আপনি বুঝাইতে পারেন না, কিন্তু আপনার ওই হৃদয়ের ভেতরে প্রত্যেকটা অসহায়িত্বের কান্নার আওয়াজ আমার রব জানেন এবং শুনেন। আমার আল্লাহ সব সময় আপনার পাশে থাকেন, আপনাকে কাছে টেনে নেন। মনে রাখবেন, যদি আপনার হৃদয়ের কান্নাগুলা যদি ওই রবকে শোনানোর জন্য হয়, একদিন সব কিছু আমার রব ঠিক করে দেবেন, আপনাকে চিন্তাও করতে হবে না। সেজন্য আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কাকে রাখেন? আল্লাহকে রাখেন। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ সহায় নাই। তো বলছিলাম, আল্লাহ আপনাকে পৌঁছিয়েছেন এমন একটা জায়গায়, যৌবন। কোথায় দিয়েছেন? যৌবন দিয়েছে। আজকে অনেক ছেলেরা গ্লাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে, যৌবনের চেহারা, এটা দেখে দেখে অনেক সময় মুস্কি মুস্কি হাসে। আল্লাহ, আমরা মুস্কি মুস্কি হাসি কেন জানেন? বেয়াদবি মাফ করবেন, এটা 2025, আমাকে সেদিকে লক্ষ্য রেখে কথা বলতে হয়, কারণ আমি যুবকের হৃদয়ের কথাগুলো জানি। সেজন্য আমি বলি, আমার কাজ তো যুবক নিয়ে, তাদেরকে নিয়ে আমার কাজ, যারা আজকে নিজের যৌবনকে অপসংস্কৃতির মধ্যে ঢেলে দিয়ে আজকে নষ্ট করে দিচ্ছে। এরা যদি ঠিক না হয়, আগামী ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। কথা বোঝাতে পারছি আমি আপনাদেরকে? আমাদের অনেক যুবক ভাই আছে, গ্লাসের সামনে দাঁড়িয়ে, মিনরের সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে মুচকি মুচকি হাসে, বলে চেহারা কত সুন্দর। ওই ফেস ওয়াশটা ব্যবহার করার কারণে চেহারার মধ্যে একটু গ্লো হয়েছে। কথা বলেন ঠিক না? ওই শেপটা নেওয়ার কারণে হয়তো চেহারার মধ্যে একটু গ্লো মারছে, হয়তো ফেসিয়ালটা ভালো ছিল, কত সুন্দর প্রসাধনী আমি ব্যবহার করেছি, আমাকে কত সুন্দর দেখাচ্ছে, আমাকে কেমন দেখাচ্ছে। অথচ জানি না যেই সৌন্দর্যতা আপনি ওই সেলুনের প্রশংসায় আপনি বিলাচ্ছেন, যেই সৌন্দর্যতা পেয়ে আপনি প্রসাধনীর প্রশংসায় আপনি বিলাচ্ছেন, আপনি যেই সৌন্দর্য দেখে মুস্কি মুস্কি হেসে বলেন হাজারো যুবতী আমার এই চেহারার ক্রাশ, অথচ আপনি জানেন না ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আপনার এই সুন্দর চেহারা, সৌন্দর্যতা আপনাকে দুনিয়ার কেউ দেয় নাই, এই সৌন্দর্যতা আপনাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ আপনাকে দিয়েছে। কই আপনার জুবান দিয়ে একবারও শকর আসে নাই? কথা বলেন ঠিক না? আপনার জুবান দিয়ে তো শকর তো রবের আসা দরকার ছিল। আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, এত সুন্দর করে তুমি আমাকে বানিয়েছো, তত শকর তো আপনার আসা উচিত ছিল রবের জন্য। আপনি তো আসে নাই। আপনি তো প্রসাধনীর কথা বলছেন, ফেস ওয়াশের কথা বলছেন। অনেক যুবক ভাই গ্লাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সুটাম দেহটা দেখে সে অনেক সময় খুশি হয়, অনেক সময় হাসে, বলে কত সুন্দর আমার বডিটা, কত সুন্দর আমার বডিটা। সে হাসছে,
হ্যাঁ, আমি হয়তো জিম করি সেজন্যে, হয়তো ডায়েট করি সেজন্যে, হয়তো বিভিন্ন জিনিস আমি বেছে বেছে খাই সেজন্য আমি এত সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়েছি। কিন্তু না, আপনার ওই সুঠাম দেহটা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আপনার ওই সুঠাম সুন্দর দেহটা আপনাকে দিয়েছেন তিনি কে? যদি খাবারের কারণে হতো, জিমের কারণে হতো, দুনিয়ার কোনো কিছুর কারণে হতো, তাহলে কখনো আপনার এই শরীরটা, ওই সৌন্দর্য, সুন্দর দেহ, সুন্দর কাঠামো, সুঠাম দেহটা কখনো ভেঙে যেত না। কথা বলেন ঠিক না? তো বলছিলাম আমরা এক পরীক্ষার কেন্দ্রে আছি, যৌবনের পরীক্ষা। হ্যাঁ, এটা পরীক্ষা। আমার কথায় হয়তো আপনাদের কষ্ট লাগতেছে, আমরা পরীক্ষায় আছি। এখানে যদি ভালো করে পরীক্ষাটা যদি এই বয়সে দিতে পারে, তাহলে ভবিষ্যতে আল্লাহর দয়ার নিয়ামত পাবো। যদি এই বয়সে যদি আমাদের পরীক্ষাটা যদি খারাপ হয়, তাহলে সামনে আমাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে, আমাদের জন্য কঠিন দিন অপেক্ষা করছে। কারণ কেন জানেন? যে দুর্বলতাটা আপনি কাটিয়ে এসেছেন, আপনার শিশু বয়স, আপনার শৈশব বয়সটা আপনি কাটিয়ে এসেছেন, দুর্বল শরীর নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন, সেই দুর্বলতাটা আপনি কাটিয়েছেন আনন্দে আনন্দে। যখন প্রস্রাব করেছেন, আপনার বাবা হাসি খুশিতে আপনার প্রস্রাব পরিষ্কার করে দিয়েছে। যখন পায়খানা করেছেন মায়ের কোলে, মা হাসি খুশিতে আপনার পায়খানা পরিষ্কার করে দিয়েছে। আত্মীয় স্বজনের কুলে পায়খানা প্রস্রাব করেছেন, হাসি দিয়েছে তারা। আপনার প্রস্রাব পায়খানা তাদের কুলে করার পরেও তারা রাগ করে নাই, আপনাকে আদর করে পরিষ্কার করিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা দুর্বলতা কাটিয়ে এসেছেন, যৌবন বয়সে আপনি আছেন। এই যৌবনটা যদি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যদি কাটাতে পারেন, সামনে আরেকটা দুর্বলতা আপনার জন্য আসতেছে, বড় ভয়ঙ্কর দুর্বলতা, বড় কঠিন দুর্বলতা, বড় কঠিন পরিস্থিতি সেদিন অপেক্ষা করতেছে। সেদিন কেউ আপনার কাছে থাকবে না, ঘরের এক কোনায় এক খাটের উপর, চকির উপর পড়ে থাকবেন আপনার কলিজার টুকরা সন্তান, যে ছোটবেলায় আপনাকে ফোন দিয়ে বলতো, বাবা আসছো না কেন, না খেয়ে বসে আছি, বাবা কোথায়, ঘুমাইতে পারি না তোমারে ছাড়া। সেই সন্তান আজকে ঘরে ঢুকবে, আপনি এক পাশে পড়ে থাকবেন, আপনার দিকে ফিরেও তাকাবে না। এর চাইতে বড় কঠিন মুহূর্ত আর পৃথিবীতে কিছুই নাই। এটাকে বলা হয় বার্ধক্য। এজন্য বলেছেন শাবাবাকা কাবালা হারামিক। ওই বার্ধক্যটা আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করো, যৌবনটাকে কি করো? মূল্যায়ন করো। যদি যৌবনটাকে যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনার ভবিষ্যৎ বড় মারাত্মক আপনার জন্য। আপনার যৌবন আছে বলে সবার কথার জবাব দেবেন না। কেউ কথা বলেছে, আপনি ধুম করে গিয়ে সেখানে কথার উত্তর দিতে যাবেন না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে বলেছে, শুনেছেন, চুপ করে থাকেন। কারণ দুনিয়াতে সমস্ত কথার জবাব দেওয়া লাগে না। কিছু কথার ব্যাপারে নিশ্চুপ থাকাটাই সবচাইতে বড় জবাব। কথা বলেন ঠিক না? কিছু ব্যাপারে নিশ্চুপ থাকাটাই সবচাইতে বড় জবাব। এজন্য কারো কথায় জবাব দেবেন না। হ্যাঁ, আপনাকে তুচ্ছ করছে দুনিয়া, আপনি কিছু বলবেন না। আপনি কে আপনি জানেন, আর আপনাকে যিনি বানিয়েছেন তিনি জানেন। কথা বলেন ঠিক না? দুনিয়া কি বলছে আমাকে নিয়ে সেগুলো চিন্তা করবেন না। আর এমন কোন টেবিলে বসবেন না, এমন কোন টেবিলে বসবেন না যেখানে আরেকজনকে নিয়ে ঠাট্টা হাসি মজা করা হয়। ওই টেবিলে বসতে যাবেন না। কারণ হয়তো আজকে আপনি বসেছেন, আপনার সামনে অন্যজনকে নিয়ে তারা হাসি ঠাট্টা করছে। সময় এমন আসবে, হয়তো টেবিলে তারা বসবে, আপনি থাকবেন না, সেদিন আপনাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। সেজন্য ওই টেবিলে বসবেন না। কারণ ওই টেবিলে বসে আপনি গীবত করে নিজের আমলগুলা ধ্বংস করবেন না, গীবত করে আল্লাহর দেওয়া নিয়ামতগুলা নষ্ট করবেন না, গীবত করে গুনার ভাগীদার হবেন না। কথা কি বুঝাতে পারলাম? যৌবন আছে, মূল্যায়ন করেন। এখন তো আমাদের অনেক বসে আছে, 31st নাইট আসতেছে। কথা বলেন ঠিক না? উঠ পেতে বসে আছে, কখন 31st নাইট আসবে তারা আনন্দে আত্মহারা হবে। এত ঝাঁকজমকভাবে 2026কে তারা গ্রহণ করবে, এমন ঝাঁকজমকভাবে গ্রহণ করবে, আনন্দে গ্রহণ করবে। ওই আনন্দ করতে গিয়ে এমন কাজে লিপ্ত হবে, আল্লাহর কসম করে আমি বলছি, তারা বুকে হাত দিয়ে কি করেছে সেটাও বলতে পারবে না মানুষের সামনে। তারা কি করেছে সেটাও বলতে পারবে না। তারা
কি কাজ করেছে সেখানে সেটাও বলতে পারবে না, বুকে হাত দিয়ে বলতে পারবে না 31st নাইট নাম দিয়ে তারা কতটুকু অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়েছে, কতটুকু গুনার মধ্যে নিমজ্জিত হয়েছে, কতটুকু শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তারা করেছে, তারা মানুষের সামনে প্রকাশ করতে পারবে না। এবার আমি বলি, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে তোমার ভেতরে, তাকত দিয়েছে তোমার ভেতরে, তুমি শয়তানের ফাঁদে পড়ে তোমার ওই শক্তিকে ব্যয় করছো আল্লাহর নাফরমানির মধ্যে, ওই শক্তিকে ব্যয় করছো শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে। তোমার মতো এত বড় নাফরমান পৃথিবীতে আর নাই। একবার চিন্তা করো, আজকে 2025 সাল শেষ হয়ে যাবে, আর মাত্র কয়দিন 31st নাইট আসতেছে, সেদিন পালন করবা তুমি। কিন্তু সময়টা এমনটা আসবে, হয়তো 26 চলে যাবে, 27 আসবে, সেদিন তুমি আর জমিনে থাকবে না। গত বছর 24-এ যারা 25কে গ্রহণ করেছে অনেকেই কবরের নিচে চলে গেছে। আগামী 26-এর লাস্টের দিকে 27 আসার আগে আমাদের মধ্যে অনেকে কবরে চলে যাবে। তো এই বছরটা যদি তুমি আল্লাহর নাফরমানির মধ্যে যদি কাটাও, তাহলে তুমি একবার চিন্তা করো, তুমি আগামী বছর তোমার হায়াতে যদি তুমি না পাও, কি করলা আর কি রেখে গেলা দুনিয়ার বুকে? তোমার মতো নাফরমান তো আর কেউ রইল না, তোমার মতো গুনাহগার আর কেউ রইল না। হ্যাঁ, তোমার উচিত ছিল 2025 সালের বিদায় লগ্নে আল্লাহর দরবারে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দেওয়া। আল্লাহ, বিগত একটা বছর পার করেছি, 12টা মাস পার করেছি, 360, 62, 63, 64 অথবা 65টা দিন ব্যয় করেছি, অতিবাহিত করেছি। আল্লাহ যদি গণনা করতে যায় ওই এক বছরে, আল্লাহ একটা মাসও তো পাওয়া যাবে না তোমার ইবাদতে কাটিয়েছি। আল্লাহ, ওই এক বছরে একটা সপ্তাহ পাওয়া যাবে না আল্লাহ নেকির মধ্যে নিজের জিন্দেগি গুজার করেছি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীতে আর কেউ নাই আমাদেরকে ক্ষমা করার জন্যে। এই কথা তো মালিকের দরবারে বলা উচিত ছিল, রবের দরবারে বলা উচিত ছিল, অথচ তুমি তা না করে তোমার গুনার জন্য অনুতপ্ত না হয়ে তুমি অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে নিজেও ধ্বংস হয়েছ, আগামী প্রজন্মকেও তুমি ধ্বংস করে গিয়েছ। কথা বলেন না ভাই, ঠিক না বেঠে? আমি কি ভুল বললাম? এখন অনেকে বলবেন দরকার কি ছিল এত কথা বলা, তাই নাকি? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলছি, পায়ে হাত রেখে বলছি, এই নাফরমানি থেকে বের হয়ে আসেন। আরে ভাই, আপনি কে? আপনার কি হাসিয়ত, আপনার কি যোগ্যতা? পৃথিবীর বুকে নমরুদের মতো বাদশা ছিল, বলেন না? পৃথিবীতে সাদ্দাতের মতো বাদশা ছিল, পৃথিবীর বুকে বখতে নসরের মতো বাদশা ছিল। দুনিয়া দুনিয়া কাঁপিয়েছে তারা, দুনিয়া। আজকে কোথায়? অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কথা বলেন ঠিক না? অস্তিত্ব নাই, চলে গেছে। পৃথিবীতে এমনও যুবক ছিল, একটা আওয়াজ দিলে গোটা পৃথিবী থেমে যেত। খবর নিয়ে দেখেন, গোরস্থানের ভেতরে চলে গেছে, খবর পর্যন্ত তার কেউ নেয় না। যেই মানুষটার ফয়সালা না হলে সমাজ কোনো কথা বলতে পারতো না, যেই মানুষটার পরামর্শ না হলে সমাজে কোনো কাজ করা যেত না, যেই মানুষটার কল না হলে মানুষ কদম ফেলতে পারতো না। হ্যাঁ, বসে আছেন আপনাদের জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব, ইনার আগে আরো মেম্বার এখানে দুনিয়াতে ছিল, এখন কোথায়? খবর নিয়ে দেখেন, অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কেউ নাই। সমাজ আপনার ফোনের অপেক্ষা করতো, আপনার নির্দেশনার অপেক্ষা করতো, আপনার কথার অপেক্ষা করতো। আজকে খবর নিয়ে দেখেন, ওই মানুষটা যার পরামর্শ না হলে দুনিয়াতে কিছুই হতো না, সমাজ চলতো না, গ্রাম চলতো না, আজকে ওই মানুষটা কবরের ভেতরে শুয়ে আছে, ওই মানুষটার খবরও কেউ নিতে যায় না। বলেন না ভাই, ভুল বলে ফেললাম? কেউ নিতে যাবে না, গিয়ে বলবে না চৌধুরী সাহেব, আবার সাহেব এটা চৌধুরী আছে না হনো, তাহলে আবার হোক আর্মিকে সাহায্য করতে পারলাম, বড় মুশকিল তো। এদিন এক জায়গাত বা যে আবুল হোসেনের কথা কইলাম, এটা আবুল হোসেনকে ফরিব হইল, এবার বুক টুক খালা করে তোমার এই অবস্থা হদ্দুসন আর নাম আবুল হোসেন, তোমার কথা কই দিন, বুঝে ফেললো কই দিন, নবুঝে দিয়ে মুশকিল না নবা। অনেক চৌধুরী দুনিয়ার বুকে আছে, অনেক শিকদার আছে, মাতব্বর আছে, সর্দার আছে, চলে গেছে। কেউ গিয়ে বলছে না, হায় আজকে আপনাকে ছাড়া আমি কাজ করতে পারছি না, আপনাকে ছাড়া কিছু করতে পারছি না। কেউ বলছে না, কারণ উনি চলে গেছে। দুনিয়া দুনিয়ার গতিতে চলতেছে, দুনিয়ার কোলাহল কারো জন্য থামে না। আরে ভাই, কেউ খাটের উপর উঠেছে আর কেউ বিয়ে করার জন্য পালকিতে বসেছে।
কাউকে 3 কাপড়ে সাজিয়েছে, কেউ শেরওয়ানি পরে সেজেছে, আছে না নাই? আছে। দুনিয়া চলতেছে, দুনিয়া থেমে নাই। আপনি মেডিকেলে যান, গিয়ে দেখবেন এক দরজা দিয়ে সাদা কাপড়ে মোড়ানো লাশ বের হচ্ছে, আর এক দরজা দিয়ে মিষ্টি বিতরণের জন্য ভেতরে ঢুকতেছে। কেউ যাচ্ছে খাটের উপর উঠার জন্যে, আর কেউ আসতেছে দুলনাতে ওঠার জন্যে। কেউ কাঁদছে আপনজনকে হারিয়ে, কেউ কাঁদছে নিজের সন্তানকে পেয়ে। কথা বলেন ঠিক না? দুনিয়াটা এমন, দুনিয়া দুনিয়ার গতিতে চলবে। এখানে আমি থাকলে দুনিয়া হবে, না হলে হবে না। আরে ভাই, দুনিয়া কারো জন্য পর্যন্ত থেমে থাকে নাই, দুনিয়া চলতে থাকবে। কিন্তু আপনি আর আমি একদিন থেমে যাব, আপনি আর আমি থেমে যাব। এজন্য মনে রাখবেন, আমরা দুনিয়াতে থাকলেও দুনিয়া, দুনিয়াতে না থাকলেও দুনিয়া।